This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গাছ অ্যারেস্ট হয়েছে, অন্য একটা গাছের জীবনহানির দায়ে ওই বটের চারার 100 বছরের কারাদণ্ড হয়েছে। একেবারে হাতে হাত করা পড়ে গেছে যাকে বলে, দেখলেন তো, শেকল টেকল বেঁধে একদম পাকাপাকিভাবে ওই জেল খাটানো হচ্ছে বট গাছটাকে। এবার গাছ অ্যারেস্ট হয়েছে শুনে প্রথমে ভেবেছিলাম গাছটা নিশ্চয়ই আম গাছ, মানে আম জানেন তো, আম মানে অর্ডিনারি, যেরকম আমরা আম জনতা, আম আদমি এরকমই আর কি। কারণ নেতা গাছ হলে তাকে কি কেউ ধরার হিম্মত দেখাতো? ভাবুন তো, 24 দিন হয়ে গেল ওই সন্দেশখালিতে গিয়ে মার খেয়ে এসেছিল ইডি, আজও শেখ শাহজাহানকে কেউ ধরতে পারলো না, না পুলিশ না কোনো কেন্দ্রীয় এজেন্সি, কেউই তো ধরতে পারলো না। এটাও ঠিক যে সবাই শুনছিলেন এখানে ওখানে সব বিভিন্ন জায়গায় তিনি রয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু জানছে সবাই, ধরছে না কেউ। তাহলে এটাই কিভাবে দেখবেন? ওই নেতা আর আম জনতা গাছ এরকম একই ব্যাপার আর কি, সব জায়গায় এক নিয়ম খাটে, জানেন তো। এটা ঠিক যে এই গাছটাকে সত্যিকারের পুলিশ নয়, অ্যারেস্ট করেছে স্থানীয় একটা রিসর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা, তবুও গ্রেফতার তো আজ অনেকে আশা করছিলেন, জানেন তো, যে অবশেষে হয়তো এতদিনের প্রতীক্ষার অবসান, একবার চোখের দেখা গেলেও ওই সন্দেশখালির বাঘকে দেখতে পাবেন। কেননা আজ সকাল 11টাতেই হাজিরার জন্য শাহজাহানকে সমন পাঠিয়েছিলেন ইডির তদন্তকারীরা, কিন্তু না, শাহজাহান আজও যায়নি। তার আইনজীবী, তার কোনো প্রতিনিধি, তারাও ইডির দপ্তরে গেছেন বলে অন্তত এখন পর্যন্ত কোনো খবর নেই। মানে 24 দিনেও বাঘবন্দি হলো না। আর শাহজাহান যে আম নয়, সাধারণ নয়, সেটা যে আমরা জানতাম, সেটা আজ একবারে কনফার্ম হয়ে গেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শাহজাহানের বাড়ির সামনে যা হয়েছে সেটা ঠিক হয়নি, খুব অন্যায়, অনভিপ্রেত। কিন্তু ইডি শাহজাহানের বাড়িতে পুলিশকে না জানিয়ে গেল কেন? মানে সেটা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক ইডির কার্যকারণ নিয়ে, আর বলেছেন তার কাছে খবর আছে ইডি যখন গেছিল তখন শাহজাহান নাকি বাড়িতেই ছিলেন না। আচ্ছা, এটাই কি তাহলে শাহজাহানের এসকেপ রুট? ববি হাকিম তো শাহজাহানের সমালোচনা করেছিলেন, অভিষেক তাহলে কি করলেন বলুন তো? মানে একটু বোঝার চেষ্টা করছি, পাশে দাঁড়ালেন না দূরে ঠেললেন? আর যদি দূরে ঠেলে থাকেন, কার কাছ থেকে দূরে ঠেললেন, পার্টি না পুলিশ? শেখ শাহজাহান কী করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কি আছে? আমি জানি না, আমার সঙ্গে যোগাযোগ নেই। আমার সঙ্গে তার যোগাযোগ না থাকলে আমি কিভাবে বলবো? কে যাবে, উনি যাবে, উকিল যাবে, কে যাবে, কি করে বলবো? কি করা উচিত না উচিত সে নিশ্চয়ই সে বলতে পারবে। আমি তো এই বিষয়ে আমার কাছে আইনিভাবে সেই ধরনের পরামর্শদাতা আমার কেউ নেই, আর আমি অতটা জানিও নি। শুনলেন তো কি অবস্থা পরিবারের, যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু পারছে না। তাদেরই বা দোষ কি? এই পুলিশ ইডি এরাও তো খুঁজে পাচ্ছে না। তারপরে ওই যৌথ তদন্তকারী দল, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম, স্পেশাল সিট, কেউ তো পাচ্ছে না। কিন্তু লোকমুখে শুনছি শাহজাহান নাকি এলাকাতেই ঘুরছেন ফিরছেন। শাহজাহান নিশ্চয়ই মোবাইল টোবাইল ব্যবহার করছে না হলে ট্র্যাক করতে আর কতক্ষণ লাগতো? এখন ইডি নাকি ওই শাহজাহানের পুরনো ট্র্যাকিংটাকে নিয়ে ব্যস্ত, মানে পুরনো কল রেকর্ডসগুলো ঝাড়াই বাছাই করছে। জানুয়ারির 5 তারিখ তারা যখন সন্দেশখালিতে পৌঁছেছিল, সেই খবরটা পেয়ে নাকি শাহজাহান 28খানা ফোন করেছিলেন। এবার কাকে কাকে ফোন করেছিলেন সন্দেশখালির বাঘ, ইডি সেই নম্বরগুলোকে সব খুঁজে বার করার চেষ্টা করছে। হয়তো তারপর তাদের ট্র্যাক করবে, বাঘকে না পাক বাঘের সাঙ্গপাঙ্গকে ট্র্যাক। কিন্তু
ট্র্যাক করেও কোনো লাভ হবে কি? মানে শাহজাহানের মতো অত বড় নেতার আশেপাশে যারা গুড়গুড় করতেন তারা সিকি নেতা বা আর একটু কম হলেও আধার ছেড়ে দিন, তারা তো নেতাই, নেতা তো নেতাই আর কি। নেতাদের ধরার ব্যাপারে পুলিশের ইমেজ তো খুব একটা ভালো না। শিক্ষায় নিয়োগ দুর্নীতির থেকে পুরসভায় দুর্নীতি, সেখান থেকে রেশন, আবার এদিক ওদিক বালি, কয়লা, গরু পাচার, কি নেই। তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারে বলে দিয়েছেন যে হাতের 5 আঙুল যেরকম সমান হয় না, তেমনি তৃণমূলের 100-র মধ্যে 1 ভাগ হয়তো অন্যায় করেছেন, মানে 99% ঠিকঠাক। এর আগেও একটা পার্সেন্টেজ পাওয়া গেছিলো, এর পার্সেন্টেজটায় কম বেশি হচ্ছে মনে হচ্ছে। এটা হয় সময়ের সঙ্গে সঙ্গে, তো ওই মানে ধোয়া তুলসী পাতা এবং দাগি তুলসী পাতা এই দুটোর মধ্যে একটুখানি তফাৎ হতেই পারে না, কখন কীরকম ওয়েদার থাকবে কেউ তো জানেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, অন্যায় যেই করুক তার দায় সরকার বা দল নেবে না। সেটা অবশ্য আমরা দেখেছি, যারই হোক আর কি, যে ক্ষেত্রে কোথাও গিয়ে দলের কেউ করলো বা কোথাও গিয়ে ওই পুলিশ কিছু করলো বা প্রশাসনিক কিছু সমস্যা হলো, সব জায়গাতেই মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এটা ওদের দোষ, আমরা কিছু জানি না। আমাদের হাতে 5টা আঙুল আছে, কোনোটা ছোট কোনোটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না, আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছে চোর, এত বড় সাহস! আজ আমি কারোর পয়সা দিয়ে 1 পয়সার চা কিনে খাই না, সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্তই নেই না। লজ্জা করে না? একদিন মানুষ হলে জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য। উনি প্রত্যেকটা ভোটে এগুলো বলেন। উনি 21 সালে বলেছিলেন 294 জন আমার প্রার্থী। তা পার্থ চ্যাটার্জির দায়ভার উনি নেবেন না কেন? জ্যোতিপ্রিয় মল্লিকের দায়ভার উনি নেবেন না কেন? ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিত্বর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এই সবাই এখন চোর মমতা বলছে। উনি খুব বিচলিত যে চোর মমতা তাকে শুনতে হচ্ছে।